কুদরতি এক কারিশমা শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা পাইনি দাওয়াত ফাতেমা নবীর দামাত ছিলেন উসমান গনি সবথেকে বড় লোক ছিলেন কিন্তু মা ফাতেমা ছিলেন গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত করলেন না মা ফাতেমার দুই সন্তান মার কাছে ফরিয়াদ করছে আর বলছে দেখো নবীর দামাত উসমান গনি আরো বীরই শ্রেষ্ঠ ধনী দৌলতের শানে কুলসুম করিল এক মেহমানি করিল এক মেহমানি আর এক দামাত হযরত আলী আর এক দামাত হযরত আলী তাহার কিছু ছিল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না শোনেন শোনেন সাচ্চা মুমিন গ্রামের সব মানুষ কুলসুম বিবির বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে সবাই দেখে যাচ্ছে যখন ইমাম হোসেন হাসান খেজুর বনে খেলছিলেন তারা এসে আম্মা জানকে ফরিয়াদ করছে আমার আম্মা জান সবাই তো খালার বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে কিন্তু আমরা কেন যাব না আম্মা জান মা ফাতেমা তো জোরা দুই সন্তানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদলেন আর বললেন বাবা ইমাম হোসেন আমরা বড় গরিব অসহায় তাই আমরা সে বাড়িতে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই ইমাম হোসেন হাসান মার কাছে বারবার ফরিয়াদ করছেন তা মা ফাতেমা কি বলছে কবি লিখছে দেখো হাসান হোসেন খেজুর বনে খেলতে ছিল আপন মনে খালার বাড়ির খুশির খবর জানলো তারা এতক্ষণে জানলো তারা এতক্ষণে মাকে জড়িয়ে ঘরে শুধাই তখন হোসেন হাসানা মাকে জড়িয়ে ঘরে শুধাই তখন হোসেন হাসানা খালার বাড়ি দাওয়াত খেতে মদির নিয়ে চলো না খালার বাড়ি দাওয়াত খেতে মদির নিয়ে চলো না শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা মা ফাতেমা দুই সন্তান যখন মায়ের কাছে এসে কাঁদছেন মা ফাতেমা তো জোরা দুই সন্তানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত কেঁপে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি জান্নাতের রানী তার কান্না কোনোদিন সহ্য করতে পারলেন না মা ফাতেমার কান্নার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনা ঘটাচ্ছে কবি লিখছে দেখো মা ফাতেমার রস ঝরে আরশ খোদার উঠল নড়ে বুকের মাঝে কান্না চেপে দুই শিশুকে আদর করে দুই শিশুকে আদর করে আর শোধাই দই নয়ন তারার শোধাই দই নয়ন তারার তোমার নানা যাবে না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা পাইনি দাওয়াত ফাতেমা মা ফাতেমার চোখের বদলে পানির বদলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন কুলসুম বিবির বাড়ি থেকে যে সমস্ত খানা রান্না হয়েছে সমস্ত খানা পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন কবি বলছে দেখুন ওদিকে যা কাণ্ড হলো দিকের আগুন নিভে গেল খানার পরিবর্তে ডেকে ভাতি রাশি রাশি ছাই যে হলো ওদিকে যা কাণ্ড হলো দিকের আগুন নিভে গেল খানার পরিবর্তে ডেকে ভাতি রাশি রাশি ছাই যে হলো এসব দেখিয়া কুলসুম বিবির হইল পাশান মুখখানা গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না
জান্নাতের রানী মা ফাতেমাতুজ জোহরা তানার কান্নার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খানাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। কুলসুম বিবি বুঝতে পেরে দৌড়ে মা ফাতেমার দরবারে দৌড়ালেন, গিয়ে মা ফাতেমার কাছে ভুল স্বীকার করছে আর বলছে, বোন আমার বড় ভুল হয়ে গেছে, তুমি চলে একবারের মতো তোমার মান সম্মান রক্ষা করার জন্য। মা ফাতেমা কি করলেন, তিনি তার দুই সন্তান ইমাম হোসেন হাসান, আল্লাহ রাসূল দোজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন আর হযরত আলী এলেন। বিসমিল্লাহ বলে মা ফাতেমা যখন হাড়ি থেকে হাত দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার হাতের ছোঁয়ায় সমস্ত খানাকে জান্নাতি খানা বানিয়ে দিলেন। কবি বলছে দেখুন, দুই ইমামের দুহাত ধরে ফাতেমা যাই ধীরে ধীরে, নবীজিও সেরে খোদা রওনা হলো পরস্পরে, রওনা হলো পরস্পরে। যখন ফাতেমা হাদিজ ছোঁয়ায়, যখন ফাতেমা হাদিজ ছোঁয়ায় ঘটল আজব ঘটনা, যখন ফাতেমা হাদিজ ছোঁয়ায় ঘটল আজব ঘটনা। ডিগের মাঝে দেখা গেল জান্নাতের সবখানা, ডিগের মাঝে দেখা গেল জান্নাতের সবখানা। শোনেন শোনেন সাচা মুমিন, শিষ্যদের কবির মনে রাজ্য কবি লিখছে দেখো, মা ফাতেমার ৭০ দানা রাখল আপন ভাগের খানা, কাল হাসরে বাটোয়ারা করে দিবে লক্ষ জনা, করে দিবে লক্ষ জনা। আতার সেই দুদিনের অপেক্ষাতে থাকো না, আতার সেই দুদিনের অপেক্ষাতে থাকো না। গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না, গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না। শোনেন শোনেন সাচা মুমিন, শুনলেন